এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ গুপ্ত হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় মঞ্চে দাঁড়িয়ে সারা বিশ্বের সামনে রিয়াদের রাজপরিবারকে কাফের এবং পশ্চিমাদের দালাল বলে আখ্যা দিয়ে চরম প্রতিশোধের ঘোষণা দিল ইরান। সেই সাথে সাফ বলে দেয়া হলো, যারা আমাদের ইমাম খামেনিকে হত্যা করেছে আমরা তাদের হত্যা করব। তবে কি তেহরানের নিশানায় এবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান? তেহরান এখন লাখো মানুষের প্রতিশোধের আগুনে উত্তাল। লক্ষ্য একটাই, সর্বোচ্চ নেতার গুপ্ত হত্যার চরম বদলা। দীর্ঘ 4 মাস চরম গোপনীয়তায় কফিনবন্দি রাখার পর অবশেষে যখন সেই মরদেহ সাধারণ মানুষের সামনে উন্মুক্ত করা হলো, তখন পুরো তেহরান যেন এক ভয়ঙ্কর আগ্নেয়গিরিতে পরিণত হলো। কিন্তু লাখো মানুষের এই জমায়েত আর বিশ্বের ক্ষমতাধর নেতাদের উপস্থিতির মাঝে এমন এক ঘটনা ঘটে গেল যা পুরো আরব বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এই বিশাল আয়োজনে বর্তমান সুপ্রিম লিডার এবং খামেনির ছেলে মুস্তফা খামেনির রহস্যজনক অনুপস্থিতি এক ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে এসেছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে জর্জ টাউন ইউনিভার্সিটির প্রফেসর পল মুসগ্রাভ একটি বিস্ফোরক তথ্য উন্মোচন করেছেন। ইরান শতভাগ নিশ্চিত যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অন্ত্যেষ্টিক্রিয়ায় নেতৃবৃন্দকে হত্যার জন্য দ্বিতীয়বারের মতো বড়সড় হামলার ছক কষেছে। অতীতে এই পরাশক্তিরা শত্রুপক্ষের জানাজাকে রাজনৈতিক নেতাদের গুপ্ত হত্যার ময়দান হিসেবে ব্যবহার করার জঘন্য নজির স্থাপন করেছে। সেই অতীত অভিজ্ঞতা থেকেই নিরাপত্তার সর্বোচ্চ বলয় তৈরি করে মুস্তফাকে এই দৃশ্যপট থেকে দূরে রাখা হয়েছে। তেহরানের গোয়েন্দা সংস্থাগুলো খুব ভালো করে জানে তাদের আকাশে এখনও পশ্চিমা শকুনরা রক্তের খোঁজে ওত পেতে আছে। আর এই পশ্চিমা শকুনদের সবচেয়ে বড় মদতদাতা হল সৌদি আরব। প্রতিবেশী ও মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি হিসেবে জানা যায় এই মঞ্চে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতি ছিল অবধারিত। কিন্তু রিয়াদের রাজপ্রাসাদ থেকে কেবল কয়েকজন সাধারণ প্রতিনিধি পাঠিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে তারা। আসল সত্যটা হলো, ইরানের মাটিতে পা রাখলেই যে তাকে এক চরম ফাঁদে পড়তে হবে সেটা বিন সালমান খুব ভালো করে জানতেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে গোপনে তিনি যে গভীর সম্পর্ক তৈরি করেছেন, তেহরানে গেলে সেই পশ্চিমী প্রভুরা চরমভাবে ক্ষেপে যেতে পারে। নিজের গদি বাঁচাতে এবং পশ্চিমা মিত্রদের খুশি রাখতে গিয়ে তিনি এই গা ঢাকা দেওয়ার পথ বেছে নিয়েছেন। তিনি ভেবেছিলেন রিয়াদে বসে হয়তো তিনি বিরাট এক বিপদ থেকে পার পেয়ে গেছেন, কিন্তু তেহরানের কর্তারা তার জন্য কত বড় ধ্বংসের জাল বিছিয়ে রেখেছে তা তিনি টেরও পাননি। জানাজার আনুষ্ঠানিকতা চলাকালীন সময়ে সৌদি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যখন শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসে, তখন হঠাৎ করেই চারপাশের বিশাল স্পিকারগুলো থেকে ভেসে আসতে লাগলো পবিত্র কোরআনের মায়াবী অথচ কলিজা কাঁপানো কণ্ঠস্বর। সৌদি প্রতিনিধি দলের সদস্যদের মুখের রেখাগুলো মুহূর্তেই ফ্যাকাশে হতে শুরু করলো। তাদের মেরুদণ্ড বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল, কারণ সেই অদৃশ্য কণ্ঠ থেকে যে আয়াতটি প্রতিধ্বনিত হচ্ছিল তা হল পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে একদম স্পষ্ট করে বলা আছে সেই দুই দলের কথা, যার এক দল আল্লাহর পথে লড়াই করে আর অন্য দল হল কাফের। ফিলিস্তিন ও গাজার মজলুমরা যখন নিজেদের মাটি বাঁচাতে বুকের রক্ত ঢেলে দিচ্ছে, তখন তথাকথিত অভিভাবক সৌদি আরব নীরব তো থেকেছেই, উল্টো পশ্চিমা কাফেরদের সব রকম সাপোর্ট দিয়ে নিজেদের বেইমানি সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। অবরুদ্ধ গাজায় পশ্চিমাদের সরবরাহ সচল রাখতে আরবের বুক চিরে রাস্তা করে দেওয়ার যে জঘন্য অভিযোগ উঠেছে, তেহরান এই আয়াতের মাধ্যমে সেই কলঙ্কের চূড়ান্ত সিলমোহর মেরে দিল। বদর প্রান্তরের ঐতিহাসিক যুদ্ধের উদাহরণ টেনে আরবের রাজপরিবারকে পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হলো, আল্লাহ যাকে ইচ্ছা নিজেদের সাহায্যে শক্তিশালী করবেন। সেখানে সৌদির তেলের ডলার কিংবা ওয়াশিংটনের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। এই চরম অপমানের পেছনে রিয়াদের দীর্ঘদিনের গাদ্দারির এক ভয়ঙ্কর ইতিহাস জড়িত। আন্তর্জাতিক মিডিয়ার ফাঁস করা গোপন নথির পাতা উল্টালে যে ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে তা যে কারো রক্ত হিম করে দেবে। খামেনির হত্যাকাণ্ডের পেছনে কেবল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একা নয়, পেছনের দরজা দিয়ে রিয়াদের মদদ যে পুরোপুরি সক্রিয় ছিল তার প্রমাণ এখন বিশ্ববাসীর হাতের মুঠোয়। দ্য গার্ডিয়ানের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রতিবেদন ছেপে বলেছিল, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে ভয়াবহ হামলা করছিল, তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্যের পুনর্গঠনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি ট্রাম্পকে হামলা বন্ধ না করে তা আরও ভয়ঙ্করভাবে জোরদার করতে আহ্বান জানান। খোদ ট্রাম্প সাংবাদিকদের কাছে এই আলোচনার সত্যতা স্বীকার করে যুবরাজকে একজন যোদ্ধা হিসেবে আখ্যা দেন।
সুতরাং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন খামেনিকে হত্যা করে তখন পেছনের কারিগর হিসেবে সৌদির এই জঘন্য উস্কানি কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। সৌদি আরবের এই গাদ্দারি এখানে শেষ নয়। 2010 সালে উইকিলিক্স কর্তৃক ফাঁস হওয়া গোপন কূটনৈতিক নথিতে দেখা যায় তৎকালীন সৌদি বাদশাহ আবদুল্লাহ যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সাপের মাথা কেটে ফেলার চরম উস্কানিমূলক আহ্বান জানিয়েছিলেন। আর ঠিক এই সব কারণেই তেহরানের রাজপথে এখন যে প্রতিশোধের আগুন চলছে তার লেলিহান শিখার রিয়াদের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাতে বাধ্য। আমরা হত্যা করব আমাদের ইমামের হত্যাকারীকে। লাখো জনতার এই গগনবিদারী স্লোগান কেবল ওয়াশিংটন বা তেল আবিবের জন্য নয়, পর্দার আড়ালে থেকে যারা এই হত্যাকাণ্ডকে ইন্ধন জুগিয়েছে সেই সৌদি পরিবারও যে ইরানের রাডারে লক হয়ে গেছে তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। তেহরান সরাসরি কোনো রাজনৈতিক হুমকি দেয়নি, কোনো মিসাইলও ছোড়েনি। কেবল সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতের মাধ্যমে পুরো দুনিয়ার সামনে বিন সালমানকে কাফেরের দোসর হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এর মাধ্যমে ইরান এক ভয়ঙ্কর বার্তা দিয়েছে, খামেনির মৃত্যু মানেই ইরানের পতন নয়, বরং এই হামলার বদলা নিতে তারা যে কোনো সীমানা অতিক্রম করতে প্রস্তুত। আর সেই প্রতিশোধের তালিকায় সৌদি প্রিন্সও যে টার্গেটে পরিণত হয়েছেন তার জ্বলন্ত প্রমাণ আজকের এই জানাজার মঞ্চ। সৌদি আরবের এই ভণ্ডামের মুখোশ পুরো বিশ্বের সামনে টেনে ছিঁড়ে ফেলার পর ইরান এখানেই থেমে থাকেনি, তাদের নিশানা থেকে বাদ যায়নি তুরস্কও। ফিলিস্তিন ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সবসময় মুখে বড় বড় বুলি আওড়ালেও কাজের বেলায় তাদের বেইমানি সবার জানা। তুরস্কের প্রতিনিধিদের সামনে স্পিকারে বাজানো হয় সূরা আন-নিসার 95 নম্বর আয়াত, যেখানে অত্যন্ত কঠোরভাবে বলা হয়েছে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে নিজেদের ধন প্রাণ দিয়ে জিহাদ করে তারা কখনোই সমান হতে পারে না। ফিলিস্তিনিদের পক্ষে গলা ফাটিয়ে বক্তৃতা দিলেও যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের পেছনের দরজার বিলিয়ন ডলারের বাণিজ্য আজ পুরো বিশ্বের সামনে ওপেন সিক্রেট। আরামের প্রাসাদে বসে থাকা আর ময়দানে বুক চিতিয়ে লড়াই করার পার্থক্যটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তেহরান। এমন শক্ত আঘাত পেয়ে বোকা বনে যাওয়া তুর্কি প্রতিনিধিরা এখন লজ্জায় মাথা নিচু করা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তুরস্ক আর সৌদির বেলায় যেখানে ছিল চরম কষাঘাত, ঠিক সেখানে বাংলাদেশের জন্য ছিল এক গভীর ভালোবাসার ছোঁয়া। মূলত ইরান প্রতিটি দেশের বাস্তব অবস্থার সাথে মিল রেখেই আয়াত বাছাই করেছে। বাংলাদেশের সাম্প্রতিক জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে তেহরানের স্পিকারে ভেসে আসে সূরা আল ইমরানের 169 ও 170 নম্বর আয়াত। যারা আল্লাহর পথে প্রাণ বিলিয়ে দেয় তাদের কখনোই মৃত মনে করতে নিষেধ করা হয়েছে এই আয়াতে। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোর এই স্বীকৃতি বাংলাদেশের বিপ্লবীদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যারা নিজেদের জীবন দিয়ে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে তাদের এই ত্যাগের কথা পুরো বিশ্বের সামনে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে তেহরান। জালিমের পতন ঘটাতে যে চরম সাহস বাংলাদেশের মানুষ দেখিয়েছে তার প্রতি এই সম্মান প্রদর্শন সত্যি এক অভাবনীয় ঘটনা। পাশাপাশি প্রতিবেশী ভারতের প্রতিনিধিদের জন্যও ছিল এক বিশাল এবং চূড়ান্ত বার্তা। তাদের সামনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যেখানে বলা হয়েছে চতুর্দিকের নেতিবাচক পরিবেশ আর ষড়যন্ত্রের মাঝেও যারা ঈমানকে দৃঢ় রাখে, আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করে, তাদের কেউ টলাতে পারে না। ভারত সবসময় নিজেদের বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির বড়াই করে থাকে, কিন্তু এই আয়াতের মাধ্যমে তাদের বুঝিয়ে দেয়া হলো দুনিয়ার সব শক্তি একদিকে থাকলেও মজলুম যদি নিজেদের জায়গায় শক্ত থাকে তবে কোনো জালিমই তাকে হারাতে পারবে না। ভারতের মতো বড় পরাশক্তির অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য এই একটি আয়াতে ছিল সবচেয়ে মোক্ষম হাতিয়ার। খামেনির জানাজার এই মঞ্চকে ইরান এক অভাবনীয় মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দানে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে আসল শক্তি কোনো চাকার পাহাড় বা বিশাল অস্ত্রে নেই, আসল শক্তি রয়েছে ঈমান এবং অকুতভয় সাহসের মধ্যে। রিয়াদের প্রতিনিধিরা আজ এক বিশাল শূন্যতা ও চরম অপমান নিয়ে তেহরানের পবিত্র মাটি ছেড়েছে। বিশ্ব রাজনীতির এই রক্তাক্ত দাবার বোর্ডে বিন সালমান ভেবেছিলেন তিনি নিজে না গিয়ে হয়তো বিরাট এক বিপদ থেকে বেঁচে গেছেন, কিন্তু মুসলিম উম্মার ইতিহাসে একজন নীরব দর্শক এবং পশ্চিমাদের দালাল হিসেবেই তার নাম চিরকালের জন্য খোদাই হয়ে রইল। তেহরান শুধু শোক পালন করল না, তারা তাদের পরবর্তী লক্ষ্যের ছক কষে ফেলেছে। খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে লাখো মানুষ যে প্রতিশোধের শপথ নিয়েছে তা কেবল স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ হামলায় খামেনি শহীদ হলেও এই হামলার ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার পিছনে সৌদি আরবের যে জঘন্য ভূমিকা তা ইরান কখনোই ভুলবে না। বদরের প্রান্তরে বাতিল শক্তিরও অনেক দম্ভ ছিল,
কিন্তু হকের কাছে তাদের মাথা নত করতে হয়েছিল। আজকের এই ইরানও ঠিক সেই বদরের চেতনা বুকে ধারণ করে সামনের দিকে এগোচ্ছে। তেহরানের এই শোকের প্রাঙ্গণ থেকে যে নীরব গর্জন শুরু হয়েছে তা খুব শীঘ্রই পুরো বিশ্বের হৃদয়কে প্রকম্পিত করবে। আর সেই গর্জনের প্রথম আঘাতটা যে রিয়াদের রাজপ্রাসাদেই আছড়ে পড়বে তা সময়ের সবচেয়ে কঠিন বাস্তব।